হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি। দেখো, আমি এই নিয়ে যে আজকে হচ্ছে প্রতিদিন তো ব্লগ দিচ্ছি, টুকটাক দিচ্ছি, এটা ওটা দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে চিলি চিকেন করছি আমি। তো বাড়িতে ছিল কিছু চিকেন পড়েছিল আর কিছু কিছু জিনিস ছিল, তো সব রকম দেখলাম যে বাড়িতে ছিলই। তো তাহলে কি করা যায়, তাই বললাম যে চলো চিকেনটা যখন খারাপ হয়ে যাবে, একটু ফ্রাই ছিল, সে কষার তো অতটাও কেউ এখন পছন্দ করছে না বাড়িতে। চিকেন কষা, চিকেন কারি খেয়ে খেয়ে তো মানে মুখ পুরোই হয়ে গেছে। তো দেখলাম যে চলো তাহলে একটু করেই দিই চিলি চিকেনটা আমাদের বাড়িতে বেশ সবাই ভালোই খায়। তো ওই জন্য চিলি চিকেন বেশ অনেক কটা পিস খাওয়া যায়, চিকেন কষা করলে অনেক কটা খাওয়া যায় না, এরকম ব্যাপার একটা। তো যাই হোক, দেখলাম যে চলো বাড়িতে বেল পেপার পড়ে আছে, ক্যাপসিকামও ছিল, ক্যাপসিকামটা দিলাম না, বেল পেপারটা দিলাম, একই ব্যাপার সেই। তারপরে হচ্ছে পেঁয়াজ ছিল, পেঁয়াজটা কাটতে বসে গেলাম, আর ক্যাপসিকামটা তার আগে আমি ম্যারিনেশনটা করে নিয়েছিলাম। তো ম্যারিনেশনের সময় আর ভিডিওটা অন করিনি, কারণ ম্যারিনেশন তো কম বেশি আমরা প্রত্যেকেই জানি। আমি কিভাবে চিলি চিকেনটা রেডি করছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ম্যারিনেশনটা নাই বা দেখালাম, ওই জন্য আর ম্যারিনেশনটা দেখালাম না। প্রতিদিন একঘেয়ে আমি দেখতে তো সবারই ভালো লাগে না, তাই একটু অন্যরকম দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যে। তো আশা করি তোমার ভালো লাগবে। আমার এই চ্যানেলটার মধ্যে তোমরা সব রকম ভিডিও পাবে। তো তাই কেটে নিচ্ছিলাম, কেটে নিয়ে এবারে যেটা বলছিলাম, আমার ভিডিওতে তোমরা সব রকমই পাবে, মানে হাসি থেকে, মজার থেকে, ব্লগ থেকে শুরু করে রান্না থেকে, খাওয়া থেকে, ঘোরার থেকে, সমস্ত কিছু আমি এই ভিডিও মানে ব্লগ এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো এইটুকুই বলো। তারপর দেখো, দেখতে দেখতে আমি চলে এলাম রান্নাঘরে, কড়াইও বসিয়ে দিয়েছি। যেহেতু কম ছিল তাই ছোটো কড়াই নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি, আমি বুঝতেই পারছো যে আমি অল্পই নিয়েছিলাম। তো প্রথমেই আগে ম্যারিনেশন করা চিকেনটা নিয়ে, মানে তেলটা গরম করে নিয়েছিলাম কড়াইয়ে, তারপর ম্যারিনেশন করা চিকেনটা আমি যেভাবে করি আমি সেই প্রসেসটা বলছি। সবার প্রসেস রান্নার আলাদা হয়, তো সেটা আমি বলছি না, বা আমার মতন করে তোমাদেরকে খেতে বলছিও না। তোমাদের ইচ্ছে হলে অবশ্যই খেও, না হলে আমি যেমন করছি আমি সেরকম দেখতে পারো, এই জন্যই করা ভিডিওটা। তো এই যে দেখে নাও, আমি চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর ভাজাভাজি চলছে চিকেন পকোড়াটা। তো এই যে এই প্রসেসে না চিকেন পকোড়া খেতেও কিন্তু হেভি লাগে। যদি চিকেন পকোড়া খাওয়ার থাকে তাহলে কিন্তু এই প্রসেসে খেতে পারো। আর যদি ম্যারিনেশনটা কীভাবে করেছি যদি কেউ জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি নেক্সট যখন চিলি চিকেন বানাবো তখন আমি ম্যারিনেশনের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে ম্যারিনেশন অনেক রকম করে, তো এটাও যদি জানার থাকে। তারপর দেখো, আমি যেগুলো কেটেছিলাম সেগুলো সমস্ত কিছু কড়াইয়ে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর এদিকে হচ্ছে লঙ্কা দিচ্ছিলাম, লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছিলাম, লঙ্কাগুলো মানে চিড়ে নিয়ে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ লঙ্কা তখন কাটা হয়নি, কারণ তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর এদিকে আমি জানলা টানলা বন্ধ করা, এদিকে দেখা ওইগুলো, আর তারপর গল্প করছিলাম সবার সাথে, করতে করতে করছিলাম। তো দিয়ে লঙ্কাটা তখন কাটা হয়নি, ভুলে গেছিলাম। তো এবার দেখো, এখানে আমি আদা রসুনের যে পেস্টটা সেটা আগে বাটা ছিল, তো সেটা একটু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। অন্য কোনো মশলা এর মধ্যে অ্যাড করি না, শুধুমাত্র আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা অ্যাড করে, আর চিলি চিকেনটা বলতেই পারো অ্যাকচুয়ালি চিলি চিকেনের মাস্টার হচ্ছে আমার বর। ওর কাছ থেকে আমি প্রথম চিলি চিকেন শিখি। আর তারপরে নিয়ে মানে যখনই চিলি চিকেন হতো ওকেই বলতাম করতে, তো ওই করতো। কিন্তু আস্তে আস্তে ওকে বলেছি ছেড়ে দাও, আমি করবো, এবার দেখি তো তোমার থেকে আমি শিখতে পেরেছি কিনা। তো চিলি চিকেনটা কিন্তু পুরোটাই ওর হাতেই শেখা আমার। তো সব শেখার পর তারপরে এই যে এদিকে আমি পুরোটাই যে সস দিয়েছিলাম, এখানে চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, আর ক্যাপসিকাম সস দিয়েছি। সেই সমস্ত কিছু সস দিয়ে, ক্যাপসিকাম সসটা অপশনাল, যদি না থাকে না দিতে পারো। সমস্ত কিছু সস দিয়ে আমি ওইটাও ঢেলে নিলাম। তো তারপরে দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করছি, আর ওইদিকে আমি অন্যান্য কী সব কাজ করছিলাম এখন মনে পড়ছে না। হ্যাঁ, আমি কাশ্মীরি লঙ্কা কুচিলাম, তো কাশ্মীরি লঙ্কাটা কেটে নিয়ে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। আর একটু চিলি চিকেন তো একটু ঝাল মিষ্টি টক সব রকম থাকলে তবেই কিন্তু ভালো লাগে। তো ওই জন্য একটু এমনি নর্মাল লঙ্কাও দিয়ে দিলাম, গুঁড়োটা। আর লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর চিলি চিকেনটা যতটা তোমার গ্রেভি একটু হালকা ফুলকা, মানে আমাদের যেহেতু গ্রেভি খুব একটা খাই না কেউ, তো একটু টাইটটাই খাই, তো তার জন্য টাইট করছিলাম। আর লুচি টুচির সঙ্গে বা রুটির সঙ্গে, নর্মালের সঙ্গে টাইটটাই, মানে হালকা, বেশি গ্রেভিটা ভালো লাগে না। তো এই যে দেখো গ্রেভি আমার রেডি, আমি চিকেনগুলো রেডি মানে দিয়ে দিলাম। তার মধ্যে এখানে আমি কিন্তু যখন গ্রেভিটা করছিলাম তখন কিন্তু আমি এখানে
ফোঁটাও নুন আলাদা করে ব্যবহার করিনি। গ্রেভির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার দিয়েছিলাম আজিনা মটর দিয়েছিলাম, তো সেটা তোমাদের চাইলে তোমরা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর যেহেতু চিকেনে অলরেডি আমি নুন দিয়েছিলাম আর সয়া সস এগুলোতে নুন থাকে, তার জন্য আর আলাদা করে কিন্তু আমি কোনো রকম নুন অ্যাড করিনি। আমি যা করেছি তার মধ্যে নুনটা কিন্তু এর মধ্যে মানিয়ে গেছে। তো এরপরে দেখো আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে এবারে লাস্ট আমার অপশন একটাই বেঁচে আছে, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে কিন্তু কোনো রকম চিলি চিকেনের টেস্টটা ভালো লাগে না। তাই কাসুরি মেথি অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করো। এইটা আমি বলবোই যে চিলি চিকেনে অবশ্যই কাসুরি মেথি ব্যবহার করো। কিছু দাও সে না দাও, কাসুরি মেথিটা অবশ্যই দিও, তাহলে দেখবে চিলি চিকেন অলরেডি মানে টেস্টটাই অন্যরকম বদলে যায় মানে একটা। তো এই জন্য এটাই বলবো। আর এই যে আমি মানে হাতে পুরো ক্রাশ করে নিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছিলাম। তো এই আমার রেডি চিলি চিকেন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো। আর এই প্রসেসে আমার প্রসেসে কারা কারা এরকম চিলি চিকেন করো বা চিলি চিকেন খেয়ে দেখেছো যে কেমন হয়, সেটা অবশ্যই কিন্তু জানিও। আমাদের এরকম প্রসেসে চিলি চিকেন হয়, এই প্রসেসে চিলি চিকেনই খেতে সবাই ভালোবাসে। তো এই জন্য এইভাবেই করি। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই মানে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে ফলো করে দিও, পাশে থেকো। আমার রেডি, বাই বাই।